কনকনে শীতের সকালে খেজুর রস খেতে ঢাকার একদম কাছে গিয়ে মনে হলো যে একবারে গ্রামেই চলে আসছি। আসলে এমন পরিবেশে খেজুর রস খাওয়াটা অন্যরকম পরিস্থিতি। এটা হচ্ছে আমাদের সবার বড় ভাই, আমার ভাতিজি, আমার ছোট ভাই, তারপর হচ্ছে আমি, আমার ভাতিজা, আর হচ্ছে আমার ভাস্তিরা এবং টুটুল সহ আমরা সারা রাত জেগে কেপি খেলতেছিলাম। রাতের 5টা বাজে আমরা এখন কফি বানাই সেই লাই। কেন? আজকে আমরা যাব খেজুরের রস খাইতে। কোথায়? সবাই মিলে কেপি খেলতে খেলতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তখন আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু খেজুর টুটুলের প্যারাপেরিতে যেহেতু খেজুর রস খেতেই যাব, তো চিন্তা করলাম যে আর এখন ঘুমিয়ে তো আর উঠা যাবে না, 1 ঘন্টা পরে কীভাবে উঠবে। তাই সবাই চিন্তা করলো যে আর ঘুমানো যাবে না, দাদাভাইকে এখন জাগিয়ে রাখার জন্য ওরা সবাই মিলে দাদাভাইকে কফি খাওয়াই দিল। ঘড়িতে দেখেন কয়টা বাজে এই মুহূর্তে। তো আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই কনকনে শীতের সকালে আমরা সবাই মিলে অন্ধকার থাকতে থাকতে বের হয়েছে খেজুর রস খেতে যেতে। খেজুর রস অর্ডার দেওয়ার সময় উনি বলেছিল যে সকাল 7টার মধ্যে এসে পৌঁছাতে হবে, না হলে খেজুর রস পাওয়া যাবে না। আর আমরা যেহেতু হুট করে অর্ডার দিয়েছিলাম, আমাদের জন্য খেজুর রস খুব কমই রাখা হয়েছে। আমরা দৌড়াচ্ছে হচ্ছে, দাদাভাই আগেই নিচে নেমে গিয়েছে। দাদাভাইয়ের গাড়িটা হচ্ছে অনেকদিন গ্যারেজে পড়ে থাকার কারণে ওইটা হচ্ছে দাদাভাই বললো যে ওটা নিয়ে বের হইতে দেরি হয়ে যাবে, চলো আমরা অটো দিয়েই চলে যাই। তো আমরা আরও সকালে যাওয়ার নিয়ত ছিল আমাদের, যে আমার ইচ্ছা ছিল একদম গাছ থেকে পেড়ে খাবো, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যেহেতু খুব বেশি ভালো না, তাই একটু অন্ধকারটা একটু ফিকে হওয়ার পরে মানুষ যখন বের হবে তখনই আমরা রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো আমরা যাবো মেঘডুবি জোর পুকুর। ওখানে আমি কিংবা দাদাভাই কেউই চেয়ে না, ওখান থেকে রস এনে আনা হয়েছে আগে, আমরা সেই খবরটা শুধু জানি ভাইয়ের মাধ্যমে। তো আমরা খুঁজতে খুঁজতে মানুষকে জিজ্ঞাসা করতে করতে ওখানে অবশেষে ওনার বাড়িতে গিয়ে পৌঁছালাম। কি নাম ওনার? ও আচ্ছা আচ্ছা, গাছকে নামায় ফেলছে, রস নামায় ফেলছেন না ভাই? কয়টা নামান? 5টা, 5:30। আমরা সকাল 6টায় বের হয়েছিলাম, কিন্তু গিয়ে দেখে আমাদের আগেই আর একটা গ্রুপ এসে হাজির হয়েছে। ওখানে মহিলারাই ছিলেন। আমরা তখন জিজ্ঞাসা করতেছিলাম যে আপনারা এত তাড়াতাড়ি কোত্থেকে আসছেন? ওনারা বলে মিরপুর থেকে আসছে। আমি তখন শুনে অবাক হয়ে গেছিলাম যে মিরপুর থেকে আসছেন। তো উনি বললো না, আমার এখানে কাজিনের বাসা আছে, ওখানে ছিলাম, তারপর এখান থেকে আসছি। তো আমরা 2 লিটার খেজুরের রসকে নিয়েছিলাম খাওয়ার জন্য, আর এটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আরও 5 লিটার খেজুর রস বাসায় নিয়ে এসেছিলাম সবার জন্য, কারণ আমরা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে ওনার অর্ডার দিয়েছিলাম, সেই কারণে আমাদেরকে খুব বেশি দেওয়া হয়নি। আমরা আসলে বড় ফ্যামিলি আরও বেশি আনতে চেয়েছিলাম, কিন্তু উনি বললো যে ভাই দিতে পারবো না। ঢাকায় এটাই ছিল আমার প্রথম একদম গাছের বাড়িতে গিয়ে খেজুর রস খাওয়া, যদিও একদম গাছ থেকে পেরে খাওয়াটা হয় না, কারণ এত সকালে গাছ থেকে পারা হয়েছে, যেটা আসলে সম্ভব ছিল না। ঠান্ডা আমু জাল দিয়ে রাখছো না? আমরা যে বাড়িটা যেটা খাইছিলাম মনে আছে? মনে আছে তোমাদের? প্রায় 3 বছর আগে এভাবে গাছের বাড়িতে গিয়ে খেজুর রস খেয়েছিলাম, সেটাও আমার গ্রামের বাড়িতে। এবং আমরা যতদিন ছিলাম তখন গাছে গিয়ে বলে দিয়েছিলাম যে প্রতিদিন আপনি খেজুর রস এসে বাড়িতে দিয়ে যাবেন। খাও খাও, এটা খেজুর রস খেতে, বাবা খেয়ে দেখো, বাবা একটু খেয়ে দেখো, দেখো দেখো মজা, এটা খেয়ে দেখো, খাও তুমি, ডানা দেখো, ছাড়ো, হাত ছাড়ো। রাজুকে একবার কয়েকদিন আগে একটু আড়াই গেছিল। আল্লাহর কি ক্ষুদ্র, দেখেন একটা গাছে থেকে মানুষ একটা রস বের হয়, সেটা আমরা খাই, আবার সেটা খুবই মজা। তো আমরা যখন গেলাম দেখলাম পাশের বাড়ি থেকে খেজুর রস তখনও নামাচ্ছে। তাই তখন আমার মনে হলো যে না, আমরা যদি আরেকটু পরেও আসতাম তাহলেও তারপরেও খেজুর রস পাওয়া যেত। তো এটা যেটা বলতেছিলাম, যে আর খেজুর রসটা আমাদের খাওয়া হয় না বিভিন্ন কারণে। ঢাকায় যখন ফেরি করে বিক্রি করে তাদের আসলে বিশ্বাস করতে পারি নাই, কারণ যেহেতু নিবা ভাইরাসের একটা ব্যাপার আছে, তাই এত সকালে গিয়ে কোনো সময় প্ল্যান করে আসলে কখনোই খাওয়া হয়ে ওঠেনি। এটা টুটুলের জন্যই, বিশেষ করে এভাবে দাদাভাই প্যারাবেরি করে দাদাভাইকে নিয়ে যে সবাই খেজুর রস খাওয়া। আর আমরা সারা রাত যেহেতু খেলতেছিলাম, আরিশা ঘুমায়নি, কিন্তু রোজা রেখে ঘুম পাড়ানো হয়েছিল, কিন্তু রোজা রাতে তো আম্মু উঠে গেলেই ও বিছানা থেকে উঠে যায়, তাই ওকেও এই শীতের সকালে আমরা নিয়ে গিয়েছিলাম। যদিও ভাইয়া সেটা ভয় পাচ্ছিল যে ওদেরকে নিয়ে যাবা, আমরা তখন কি করবো, যে এছাড়া তো উপায় নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।